এটাই মনে হয় বাইক পার্কিং এর রাস্তা। দেখো ব্রহ্মদত্ত ধাম, ব্রহ্মধাম। তো আজকে আমি স্যাটারডে ইভিনিং রাইডে বেরিয়ে পড়েছি। তো আজকে আর নিজের ইন্ট্রো আর দেখাইনি, মোটো ব্লগিং সেটআপ থেকে ডাইরেক্ট স্টার্ট করে দিয়েছি। ঠিক আছে, অনেক লেট হয়ে গেছে তো ইন্ট্রো ফিন্ট্রো দিতে পারিনি। আজকে কোনো প্ল্যান নেই ঠিকঠাক যাওয়ার, দেখি তারকেশ্বরের দিকে যাব ভাবছি, ওদিকটাতেই বুঝতে পারছি না কি করব। চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। চলো আমরা তো শ্রীরামপুর ব্রিজ তো ক্রস করছি এখন, আর ফুয়েলিংও করতে হবে ভাবছি, ফুয়েল নিতে হবে। 300 টাকার মতন নিতেই হবে ফুয়েল, না নিলে হবে না। আজকে প্রচুর গাড়ি ঘোড়া অ্যাগ্রেসিভ ভাবে চালাচ্ছে সবাই, ডান দিক বাঁ দিক চাপছে খুব, বুঝতে পারছি না কেন চাপছে। তোমরা কেমন আছো বলো ভাই লোক সব? আমি তো ঠিকঠাকই আছি। তো তোমরা কমেন্টে জানিও আমার রথযাত্রা 2024-এর ব্লগিংটা কেমন লাগলো। এটা সম্পূর্ণ আলাদা ট্রাভেল ব্লগারের মতো ব্লগিং হয়েছে, জানি না কেমন হবে, তোমরা কমেন্টে জানিও। যথেষ্ট কি বলবো, অতটা ভালো হয়নি, খারাপই হয়েছে অ্যাকচুয়ালি। দেখো মোটো ব্লগিংয়ের লোক তো আমরা, এবার যদি হুট করে ট্রাভেল ব্লগারদের মতো ব্লগ করতে বেরিয়ে যাই একটু অসুবিধা হবে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে ভাই লোক। চলো তেল নিতেই হবে। ধরো তো না, আমি ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন। ও চলো, তেল তো ভরিয়ে নিয়েছি, অনেকটাই তেল ইয়ে হয়ে গেছে, কি বলে ভরে গেছে 300 টাকায় মোটামুটি। চলো যেতে যেতে কথা হচ্ছে। আমাদের একটু রাস্তাটা ফাঁকা, আর মেঘলাও করেছে আকাশ, বুঝতে পারছি না কি হবে। চলো
আমরা বড়ার রাস্তাতে ঢুকে পড়েছি ভাই লোক। এবার জার্নি স্টার্ট হলো আমাদের। একটু রাস্তাটা ফাঁকা থাকে, মোটামুটি সরু রাস্তা হলে ফাঁকা থাকে, একটু আরামে যেতে পারি, কারণ বড় বড় ট্রাকের অত আনাগোনা নেই তো এই রাস্তায়, ওই জন্য। আর আমাদের 12 নম্বর রোড হলে কি হতো, এত ট্রাক আসে ওভারটেক করা, এদিকে মানে দুদিক থেকে আপ ডাউনে এত ট্রাক আসে, ওভারটেক করা খুব রিস্ক হয়ে যায়। ওই জন্যই আমি এই রাস্তাটাই আজকে চুজ করলাম, একটু আরামে যেতে পারবো, মন খুলে চালাতে পারবো বাইক। চলো, কি সুন্দর রাস্তা, ফাঁকা। এরকম রাস্তায় গাড়ি চালাতে হেভি লাগে। তো ভাই লোক, তোমরা কমেন্টে জানিও আমাকে কি করবো, এক্সজস্ট লাগিয়ে নেবো। আর এক্সজস্ট লাগালে ফুল সিস্টেম এক্সজস্টই লাগাবো। তো কোন এক্সজস্টটা লাগাবো ভাই লোক, তোমরা জানিও কমেন্টে আমাকে। অ্যাক্রোববিট লাগাবো না এসসি প্রজেক্ট লাগাবো না অস্টিং রেসিং এর লাগাবো, কোনটা লাগাবো জানিও। আর আমার এক্সজস্টের হলো ডিমান্ড হলো তোমার কি বলে, বেশি লাউড নয়, বেস থাকবে। তো তোমরা জানাও কমেন্টে, তোমাদের সাজেশন নিই, সেই অনুযায়ী এক্সজস্ট কিনে লাগাবো। মনটাও তার কি বলবো, সবাই এক্সজস্ট লাগাচ্ছে, কি করবো, মনটাও এক্সজস্ট হচ্ছে লাগানোর জন্য বাইকে। জানি তেল সার্ভিস অনেক কমে যাবে, গাড়ির প্রবলেম হবে, সেটা আমি জানি, কিন্তু চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। এই দেখছো গাড়িটা কেমন আসছে, পাগল। এইটা কি, এরকম রাতের অন্ধকারে যদি কেউ গাড়ি নিয়ে আসে তো সোজা ঢুকে যাবে, পুরো মৃত্যু ফাঁদ করে রেখেছে তো এসব রাস্তায়। এই দেখো এক্সজস্টের সাউন্ড, আমাকে দেখেই মারলো, বললো দাদা লাগাও তুমিও, আমি আছি সাথে, বুঝতে পারলে তো। আরে স্টিকারিং করে দেয় সামনে এলইডি গুলো। আমরা যেতে যেতে ঠিক করলাম, ডিসাইড করলাম, তো বাড়িপাড়া রেলগেটের পরে একটা ব্রহ্ম মন্দির আছে, ঠিক আছে, আমরা সেখানেই যাব। তো সিয়াখালার থেকে কিছুটা আগে আছে, চলো যাওয়া যাক আস্তে আস্তে। আর এদিকে রাস্তাটা ফাঁকা আছে, আর এদিকে আশা করি কোনো রকম গাবদামার বাস ফাস বা লরি ফরি ঢুকবে না। আরে যা না, ছোট হাতিগুলো অন্য সময় টানতে পারে না, এখন পাই করে টানছে, আবার চাপছে। হ্যাঁ, যা বলছিলাম, তো ওই সামনেই আছে সিয়াখালার ঠিক একটু আগেই আছে ব্রহ্ম মন্দির, তো সেই ব্রহ্ম মন্দিরেই আমরা যাব। চলো, কোনোদিন তো আমারও এর আগে আমি অনেকবারই গেছি, তো তখন ব্লগ করতাম না, মোটো ব্লগিংয়ে আসিনি, তো এমনি গেছিলাম। তো আজ যাব, তোমাদেরকেও দেখাবো ভাই লোক, দেখে কমেন্টে জানাবে মন্দিরটা কেমন লাগলো। আরে সাবাস, কি টায়ার রে সাইকেলের, বিশাল টায়ার। আর এই রাস্তার উন্মাদের মতো বাইক চালায়। এই দেখো আরেকটা আসছে V3, আর এ তো ইটের পাঁজায় গাড়ি ঢুকিয়ে দেবে মনে হচ্ছে। কি ঢুকিয়ে দিলে নাকি ইটের পাঁজায়? দেখছে রিয়াকশন দেখলে।
যেমন দেখছে এটা বৌদিটা না মেয়েটা, যাই হোক বুঝতে পারলাম না। সামনে বাড়িপাড়া রেলগেট, দেখি জ্যাম পাই নাকি। দেখো দুটো মামুনি যাচ্ছে। হাই মামুনি, যাচ্ছে কোথায়? বলবে আমায়, বলবে পড়তে যাচ্ছি। এই তো বাড়িপাড়া রেলগেট, যেটা ভয় খাচ্ছিলাম, জ্যামে ফেঁসে গেছি। এই দেখো, দেখছো দেখছো মা, আগে যাবে বোকাচোদা মা, পাক্কা ঢ্যামনা লোক তো মা। যেখানে বাচ্চা সেখানে ঢুকে যাচ্ছে, যেতে পারবো? চলো, আমার এইখানে দাঁড়িয়ে আছে একজন, আগে যাবে আগে যাবে। ডেড বডির গাড়ি আছে নাকি? চলো, তোমাদের এই এক জ্বালা বাড়িপাড়া রেলগেটে, সিগন্যাল যতক্ষণ পড়বে তো হয়েই গেল। না না, এই মন্দিরটা না, এরপরে আছে আর একটু দূরে মন্দির, যেতে হবে কিছুটা। এখানে যদি চলো, ঢুকে এসে গেছি ব্রহ্মদত্ত ধাম। বেশি দূর নয়, এই তো এই রাস্তাটা। ও বাবা, রাস্তার অবস্থা তো খুবই খারাপ, এইখানকার ঢোকার রাস্তা। কি রাস্তা রে, পুরো ইটের রাস্তা। চলো, আস্তে আস্তে যেতে হবে। এই দেখতে পাচ্ছ ব্রহ্মদত্ত ধামটা, দেখতে পাচ্ছ রনিদা? অনেক দিন হয়ে গেছে, রাস্তাটাকে তো একটু ভালো করতে পারে, এত লোক আসে এখানে, এই জায়গাটাতে লোকের ভালো ভিড় হয়, আসতে পারে। ফটোশুট হচ্ছে। এটাই মনে হয় বাইক পার্কিং এর রাস্তা। দেখো ব্রহ্মদত্ত ধাম, ব্রহ্মধাম, এখানে বাইক পার্কিং করে রাখি। আমরা ব্রহ্মদত্ত মন্দিরের ভেতর ঢুকলাম, দেখো কত সুন্দর। দেখো মন্দিরের ভেতরটা দেখো।
আমরা এখন ব্রহ্ম মন্দিরে এসছি। তো চুল ফুল ঘেঁটে গেছে, যাই হোক হতেই থাকে, হেলমেট পরলে তো অত কিছু দেখা যায় না। তো বিশাল বড় মন্দির, তো দেখতেই পাচ্ছ তো তোমরা সব ভাই লোকেরা। তো আমাদের শ্রীরামপুরের বাইরে, শ্রীরামপুর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এরকম একটা ব্রহ্ম মন্দির আছে, ব্রহ্মদত্ত মন্দির। তো কারোরই জানা ছিল না। আমি এর আগে এসেছিলাম, আমি যেটা বললাম, তো তখন মোটর ব্লগিং করতাম না। তো এই প্রথম ব্লগিং করার পর এলাম, তো খুবই ভালো লাগছে। আর এই দেখো পেছনের টাওয়ারটা, টাওয়ারের মতো কি সুন্দর গম্বুজটা, বিশাল জায়গা বিশাল জায়গা। আমি একবার ঘুরিয়ে চারপাশটা আমি মন্দিরের আর চারপাশটা দেখাচ্ছি তোমাদের। মন্দিরটা দেখো কি সুন্দর, এরকম মন্দির পাওয়া এইখানের জায়গায় খুবই কম। তো এত সুন্দর জায়গা, এত সুন্দর মন্দির, এত বড় এরিয়া নিয়ে একটা নির্জন জায়গায়, মানে সত্যি কথা বলতে গেলে এলে মন ভরে যায়। উফ, হেভি জায়গা হেভি জায়গা, মন পুরো ভরে গেল মন্দির দেখে, আর কিছু বলার নেই। তো আমি ব্লগটা বেশি দূর কন্টিনিউ করছি না, অনেক বড় ব্লগ হয়ে যাচ্ছে। চলো ব্লগটা শেষ করার পর তোমাদের একটাই রিকোয়েস্ট করছি, এই মন্দিরেও দাঁড়িয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছি আশীর্বাদ করুক আমার খুব তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার যেন হয়ে যায়। তো আর মাত্র 895টার মতো সাবস্ক্রাইবার বাকি আছে, তো সেটা করে দাও। চলো বাই, পরে কথা হবে তোমাদের সাথে পরের ব্লগে।